আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভোর 4টা বাজে ঘুমের থেকে উঠে হাত মুখ দিয়ে বই ফেললাম ডাইরেক্ট পাতিলের ভিতরে খাওয়া দাওয়ার লাগি। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এরপর ফজরের নামাজ কালাম শেষ করে একটু ঘুম দিলাম আর উঠলাম সকাল 7টা বাজে ডিউটিতে যাওয়ার জন্য। প্রথমে বিছান খাতা কম্বল টম্বল গুছগাছ করে ডিউটির ড্রেস পরলাম আর ডিউটির ড্রেস পরে রেডি হয়ে চলে এলাম ডিউটিতে ফিঙ্গার দিয়ে যখন আইতেছিলাম তখন পিছনের দরজার চাবি লইছি, কারণ পিছনের দরজা খুললে আজকের পানি ভরতে হবে সুইমিং পুলের ভিতরে। অবশ্য সুইমিং পুলের ভিতরে পানি আজকের প্রথম ভরতে আছে না, অনেকদিন ধরেই ভরতে আছে, কিন্তু আমি যেহেতু নতুন ডিউটি করি তো আমার জন্য প্রথমেই। আর পানি ভরার জন্য ফায়ার সার্ভিসের যে এমার্জেন্সি লাইন আছে এই লাইন খুললে পানি ভরতে কইছি। যাই হোক, প্রথমে ফায়ার সার্ভিসের বক্সটা খুললে পাইপ বের করে সুন্দর মতো পাইপ লাইনে লাগাই দিলাম সুইমিং পুলের এক কোনায়। এরপরে পানির লাইন ছাড়িয়ে দেখলাম যে পানি আইতেছে কিনা, পানি দিয়ে ঠিক মতো আইতেছে তো চলে গেলাম আমার যে কাজের দ্বারে কাজ, কারণ কালকের অর্ধেক পরিমাণ করে ঠিক আসলাম, বাকি কাজ বাহি আছে। যাই হোক, এই জায়গায় প্রথমে সিঁড়িটা ঠিক মতো লাগাইলাম, এরপর উপরে শুরু করলাম গ্লাস পরিষ্কার করার কাজ। উপরে যে কালা যে স্টিকারটা আছে এটা টান দিলে উঠে যায়, কিন্তু নিচের যে গাম লালই রয়েছে এটা উঠাইতে প্রচুর পরিমাণে পরিশ্রম। যাই হোক, এগুলো উঠাইতেছিলাম। এর ভিতরে সুইমিং পুলের মাস্টার যে উনি আইসে আই কইলো যে সুইমিং পুলের পাশে যে খালের মতো আছে এটা পরিষ্কার করতে হইবে। মূলত এটার কাম হয়েছে যখন সুইমিং পুলের ভিতরে পানি ভরি ওভারফ্লো হয়ে যায় তখন পানি এটার ভিতরে আহে, আর এই জায়গায় দেবার ভিতরে যায় ফিল্টার হওয়ার লাগিয়ে। কইতে গেলে একটা সাইকেলের মতো নিচ দিয়ে পানি আহে, উপর দিয়ে ভিতরে যায় ফিল্টার হয়ে আবার নতুন করে আহে। যাই হোক, সুইমিং পুলের এমাত হইতে মাতো মতো একদম সাইরিকুল ঘুরে সব পরিষ্কার করে দিলাম। এরপর আবার চলে এলাম নিজের পুরান কামে। এইগুলো পরিষ্কার করতে এত পরিশ্রম, একটা পরিষ্কার করতে 1 ঘন্টার মতো লাগিয়ে যায়। যাই হোক, 3 সাইডের মতো পরিষ্কার করলাম। এর ভিতরে দুপুরে আজান দিতে চলে এলাম মসজিদে।